আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা ইস্তোনিয়া ভিজিট ভিসা নিয়ে আমাদের অফিসে আসছিলেন এবং অনেকেই জানার আগ্রহ দেখলাম, এবং আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে প্রচুর SMS আসছে। তো সেই অনুপাতে আজকে আপনাদের আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেনজেনের আপনার ইস্তোনিয়া নিয়ে। ইস্তোনিয়া হচ্ছে একটি সেনজেন অন্তর্ভুক্ত দেশ, যেখানে আমরা বাংলাদেশি পাসপোর্টধারী হিসাবে কিভাবে যেতে হবে বা কোন প্রসেসে আমরা আবেদন করে এস্তোনিয়ার ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি, তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সংযুক্ত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে যারা নতুন এই ভিডিওটি দেখবেন, সবাইকে আমি অনুরোধ জানাবো আমার ফেসবুক পেজে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা বিভিন্ন দেশে বিভিন্নভাবে ইমিগ্রেন্ট হতে আগ্রহী, আমাদের এই চ্যানেলগুলো থেকে আপনারা বিভিন্ন তথ্য এবং পরামর্শ একদম ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, আমি সবাইকে অনুরোধ জানাবো যেন আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেন। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা হচ্ছে ইস্তোনিয়ায় ভিজিট ভিসা যাওয়ার জন্য আপনারা বিভিন্নভাবে চেষ্টা করতেছিলেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আপনারা ইস্তোনিয়ায় যেতে হলে প্রথমত যেই বিষয়টি চিন্তা করতে হবে, আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। আপনার হচ্ছে যদি একটা ভিজিট থাকে, চাইলে আপনি সাদা পাসপোর্টও করতে পারবেন, তবে আপনার যদি ভিজিট ভালো থাকে সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটিটা বাড়বে। এবং আপনার যদি ব্যাংক সাপোর্টটা ঠিক মতো থাকে, সেভিংস, এবং আপনি যদি বিজনেস করেন, বিজনেস ডকুমেন্টস, আপনি যদি হচ্ছে জব করেন, জবের ডকুমেন্টস, আপনি যদি এগ্রিকালচার কোনো এগ্রিকালচার আপনার প্রফেশন থাকে, তার যে আপনার প্রত্যেক ইয়ারলি অথবা মান্থলি আপনার ইনকাম আসে ওইটার প্রুফ, আপনি যদি হাউস রেন্ট, শপ রেন্ট এগুলো থাকে, এগুলার প্রুফ আপনি আপনার ব্যবসায়িক প্রমাণ হিসাবে দাখিল করতে পারবেন। তাছাড়াও আপনাদের যারা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করেন, এই স্টেটমেন্টটাতে যদি ভালো অ্যামাউন্ট দেখাইতে পারেন এবং ভ্রমণ থাকে এবং আপনি যদি ব্যবসা দেখাইতে পারেন, সবকিছু মিলিয়ে যদি নিজেকে এস্টাবলিশ প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ইস্তোনিয়া ভিজিট ভিসা পাওয়া একদম সহজ হয়ে যাবে। এবং বাংলাদেশে জার্মানি এমবিসিতে আপনি ইস্তোনিয়ার জন্য ফাইল জমা করতে পারবেন, এবং আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি সেনজেনের 3 মাসের একটি ভিসা পেতে পারেন, এবং আপনি ইস্তোনিয়াতে গেলে বাকি 28টি দেশও ভ্রমণ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ইস্তোনিয়া যাওয়ার জন্য চিন্তা করতেছেন, যাদের 1-2টা ভিজিট আছে অথবা সাদা পাসপোর্ট, তারা যদি বিভিন্ন কিভাবে আপনি প্রসেস করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে প্রসেস করলে আপনি ভিসাটা পেতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো বিস্তারিত জানার থাকে এবং আপনারা বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের অফিসে আপনারা ভিজিট করতে পারেন। আমাদের অফিস হচ্ছে মিয়া অ্যান্ড সন্স কর্পোরেশন মার্কেট, কদমতলী, সিলেট। তাছাড়াও আমাদের হটলাইন নাম্বারে অথবা আমাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আপনারা বিভিন্ন তথ্য জেনে নিতে পারেন। তো আমরা হচ্ছে USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বিভিন্ন দেশের ভিজিট ভিসা নিয়ে আমরা কাজ করতেছি, এবং আপনাদের যারা বিভিন্ন দেশে যাওয়ার ইচ্ছা, আমাদের অফিসে যোগাযোগ করে আপনাদের সঠিক তথ্য একদম ফ্রিতে নিয়ে যেতে পারেন। তো সর্বশেষ কথা হচ্ছে, আপনারা যারা এস্তোনিয়া যাবেন, কিভাবে আপনার ফাইলটি আপনি প্রসেস করবেন, সেই প্রসেসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আপনি নিজেও চাইলে করতে পারবেন। সেটার জন্য আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলটা কিভাবে আপনি প্রসেসিং করবেন সেটা জেনেই প্রসেস করতে হবে। এই জন্য অবশ্যই আমি বলবো আমাদের অফিসে অথবা আপনি ভালো কোনো ভিসা এক্সপার্ট দ্বারা আপনার প্রোফাইলটাকে সাজিয়ে আপনি সাবমিট করেন। ইনশাআল্লাহ আপনার যদি নসিবে থাকে ভিসা হবে। তো সেই ক্ষেত্রে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি হচ্ছে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি, এবং সবাইকে অনুরোধ জানাবো যেন আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।